ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দল ও প্রার্থীরা। দেশের বড় বড় বিভাগীয় শহরে নির্বাচনী জনসভা থেকে শুরু করে জেলা শহরগুলোতেও সভা সমাবেশ পথসভায় অংশ নিচ্ছেন দলের শীর্ষ নেতারা। নিজ দলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে ভোটারের সামনে তুলে ধরছেন ভবিষ্যৎ পরিকল্পনা। সামগ্রিক ভোটারদের পাশাপাশি তরুণ ও নারীদের আকৃষ্ট করেও দেওয়া হচ্ছে প্রতিশ্রুতি। ওয়াদা করা হচ্ছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে। এছাড়া প্রথা অনুযায়ী নানা প্রতিশ্রুতি সংবলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছোট বড় দলগুলো। অনেকেই বলছেন এবারের নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলো নতুনত্ব এনেছে। তাদের মুখে প্রতিশ্রুতির তুবড়ি ছুটলেও রাস্তাঘাট বা অবকাঠামো উন্নয়নের গথ বাঁধা জায়গা থেকে তারা বেরিয়ে এসেছে, নজর দিয়েছে সামাজিক উন্নয়নের দিকেও। সংশ্লিষ্টদের মতে তরুণদের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের পর রাজনীতি তথা নির্বাচন নিয়ে তরুণ ভোটারদের আগ্রহ অনেক বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে নারী ভোটার, যারা মূল ভোটারের প্রায় অর্ধেক। যে দল বা প্রার্থী এই দুই অংশের ভোট নিজেদের পক্ষে রাখতে পারবে, বিজয় তাদের জন্য সহজ হবে। এজন্য এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ অধিকাংশ দল দেশ নিয়ে সামগ্রিক পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা বলার পাশাপাশি নারী ও তরুণ ভোটারদের আকৃষ্টে অধিক গুরুত্ব দিচ্ছে।